হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রুবিস লাইফ। দেখবে পিতলের বাসন অনেক দিন ধরে যদি না মাজা হয় তাহলে সেগুলোতে কেমন কালো কালো হয়ে যায়। তাই আমি আজকে সব বাসনগুলো ঠাকুর ঘর থেকে নিয়ে এসেছি এবং আগামী দিন আমি পুরনো যে তেঁতুল ছিল, এটা পুরনো তেঁতুল কালো হয়ে গেছে, অনেক দিন ধরে রাখা ছিল, সেটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে ডাবটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং একটা পাত্রে ঢেলে দিলাম। এরপর আমি সব বাসনগুলো তো একে একে করে বুলিয়ে নেব। প্রথমে আমি থালাটা বুলিয়ে নিচ্ছি, এরপর আমি একে একে করে সব বাসনগুলোতে এরকমভাবে কিছুক্ষণ ভিজতে দিয়ে দেব। এই যে ঠাকুরের ছোট ছোট গ্লাস থালা সবগুলোতেই মেখে নিচ্ছি ভালো করে। সবগুলি আমার ভালোভাবে ভিজে গেছে। এবার 10 মিনিট পর আমি এগুলোকে ঘষে নিচ্ছি একটা কাপড় দিয়ে। আপনারা চাইলে স্কচ ব্রাইট দিয়েও মাজতে পারেন। আমি কাপড় দিয়ে মেজে নিচ্ছি। কিছুটা ময়লা অনেক তেঁতুলের দ্বারাতে খেয়ে দিয়েছি ময়লাগুলো। দেখো, भैया टप्पा मेरे मरेगा मरेगा वन से मरेगा हमारे बहुत बेगा बहुत एक नंबर बहुत तुम। এবার আমি কলতলায় চলে এলাম। তেঁতুল দিয়ে ঘষার পর এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, এমনিতেই মনে হচ্ছে কত চকচক করছে। এবার জল ঝরতে দিয়ে দিলাম। জল ঝরার পর এবার একটুকু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল আর একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে এবং চিপে চিপে মাজতে হবে সব বাসনগুলো। তাহলে অনেকদিন পর্যন্ত বাসনগুলি পরিষ্কার থাকবে। এইভাবে মেজে নেব। দেখো কত সুন্দর চকচক করছে। এবার এটা ফুলের সাজিটা কত সুন্দর হয়েছে। বাই বন্ধুরা।